আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি একদম রাজকীয় স্বাদের একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে পটল যখন খেতে আর ভালো লাগে না বা প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ইচ্ছা করে না, তখন মুখের স্বাদ ফেরাতে এই পটলের রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি বেশ কিছুটা কচি পটল নিয়েছি। এই রান্নার জন্য কচি পটলটা নেওয়ারই চেষ্টা করবেন, কারণ তাহলে পটলের দানাগুলো নরম থাকবে, খেতে ভালো লাগবে। এবার পটলের খোসাটা আমি কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি, গাটা চেঁচে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে দুটো মুখ অল্প করে কেটে আমি যেভাবে দেখালাম এইভাবে দুটো মুখ একটু বেশি করে চিড়ে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি। বেশ কিছুটা চীনাবাদাম গরম কড়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। এখন সমানেই নাড়াচাড়া করে এই বাদামটা আমি ভেজে নেব। বাদামটা একেবারে লাল করে কিন্তু ভাজবো না। এটা ভাজতে ভাজতে যখন এর মধ্যে যে একটা ভেজা ভেজা ভাব সেটা চলে যাবে, একটু ঝুরঝুরে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। আমি আরও দেখিয়ে দিচ্ছি। দেখুন খোসাটা সহজেই ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে যখন খোসাটা ছাড়িয়ে যাবে তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে, এর বেশি আর ভাজার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গরম কড়াতে একটু নাড়াচাড়া করে নামিয়ে বাদামটাকে ঠান্ডা করে নেব। বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি 2 থেকে আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে তেলটা গরম করে নিলাম। গরম তেলে আমি এখন কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। আমি কিন্তু পটলে লবণ হলুদ কিছুই মাখালাম না। হলুদটা আমি পটল ভাজার সময় কখনোই দেই না, কারণ তেল অনেকটা বেশি কালো হয়ে যায়। আর লবণটা কখনো আগেই মাখাই, কখনো বা পরে দেই। এখন তেলের মধ্যে আমি পটলটাকে উল্টে পাল্টে একটু মাখিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও একটু ওলটপালট করে লবণটা সমস্ত পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। এখানে পটল কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে, আর ভাজতে ভাজতে যেন অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে লাল করে ভেজে নেব। বেশ কিছুটা সময় আমি উল্টে পাল্টে ভেজেছি, মাঝে মাঝেই ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছি। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবেই এগুলোকে ভাজতে হবে। এখন তেলটা ঝরিয়ে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। পটল ভাজার পর বাকি যে তেলটুকু আছে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। কড়াতে যেটুকু তেল ছিল সেই তেলেই আমি এবারে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়ে চেড়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, যাতে কালো জিরে আর শুকনো লঙ্কার একটা মিষ্টি গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। 1 চা চামচ আদা বাটা আমি অল্প জলে গুলে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে এই আদা বাটাটা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। লো ফ্লেমে এটা ভাজলাম। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে প্রথমেই যদি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব ভালো আসে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি ভর্তি জিরে বাটা। এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। জিরে বাটাটা বাকি মশলার সাথে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যে বাটিতে আদা বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল অ্যাড করে দেব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। এবারে জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটা আবারও ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সির একটা ছোট জার নিয়েছি। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির জারে নিয়ে নিলাম। এবারে জল ছাড়াই বাদামগুলো প্রথমে আমি একদম মিহি করে বেটে নেব। যেহেতু বাদামের মধ্যে তেল থাকে, এটা কিন্তু জল ছাড়াই সুন্দরভাবে বাটা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। এখানে প্রায় আড়াই টেবিল চামচ মতো দিচ্ছি। আপনারা এর থেকে কম বেশিও করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এটাও আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন।
এবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা একদম মিহি করে বেটে নিলাম। বাদামটা আগে বেটে নিলে মশলাটা কিন্তু মিহি করে বাটতে একটু সুবিধা হবে। প্রায় মিনিট 2 মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ঢাকাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ কিন্তু আর একদমই নেই, তেলও ছেড়ে দিয়েছে। আমি এক্ষুনি যে বাদাম, নারকেল আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, সেই বাটা মশলাটা সম্পূর্ণটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। এবারে বাকি মশলার সাথে এই মশলাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আমি আরও প্রায় মিনিট 2 মতো এইভাবে নেড়েচেড়েই ভেজে নেব। আমি এখন কিন্তু কোনো রকম জল দিচ্ছি না। এইভাবে 2 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা কিন্তু বেশ কিছুটা ভাজা ভাজা হয়েছে, তবে এটাকে আমি আরও একটু কষাবো। তার আগে একটু নেড়ে নিলাম। এবার মিক্সির জারে কিছুটা মশলা লেগেছিল, সেটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই জলটা কিন্তু প্রথমবার মশলা কষানোর পরে আমি দিলাম। এইভাবে যদি 2-3 বারে মশলাটা কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণই ভালো হয়। আমি জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা সময় মশলাটা ভেজে নেব। ঢাকাটা ফাইনালি তুলে নিয়েছি। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। তলার দিকটা বেশ লালচে হয়ে গেছে। এইভাবেই কিন্তু এখানে মশলাটা কষাতে হবে। এই সময় খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। আমি 2 টেবিল চামচ মতো টক দই জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই টক দইটা আমি কড়াতে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু সমানেই বেশ কিছুক্ষণ নাড়তে হবে, তা না হলে দইটা ফেটে যেতে পারে। এছাড়া আপনারা টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু অপেক্ষা করে তারপরে দইটা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দই ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। বেশ কিছুটা সময় নিয়ে আমি এইভাবে এটাকে নেড়েচেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু দই দিয়েছি একটু মিষ্টি দিতে হবে, তা না হলে স্বাদের ব্যালেন্সটা হবে না। আর বাদাম দেওয়া যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন চিনি আর লবণটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও মশলাটা আমি কিছুটা সময় ভেজে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দইয়ের কাঁচা গন্ধটাও কিন্তু একদম চলে গেছে। একটু নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবারে পটলের সাথে আলতোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আবারও একটু ভেজে নেব, যাতে মশলার সাথে পটলটা ভালোভাবে মজে যায়। যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আশা করি পুরোটাই আমার সাথে থাকবেন। পুরোটা দেখার পর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। একটু ঢেকে রান্না করার ফলে মশলার সাথে পটলটা মজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গরম জল। অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। জলের সাথে মশলা পটল মিশিয়ে নিলাম। এখানে পটলটা যাতে পুরোপুরি সেদ্ধ হয় সেই বুঝে জলটা দেবেন, তবে বেশি ঝোল হবে না, এটা কিন্তু অল্প অল্প গ্রেভি থাকবে। গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, এটা ফুটে উঠেছে। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না পটল সম্পূর্ণ সেদ্ধ হয় ততক্ষণ আমি রান্না করে নিয়েছি। পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ কমে গেছে, গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে আর একটু মাখো মাখো হয়েছে। এরকম গ্রেভিটাই আমি রাখবো, কারণ যেহেতু বাদাম বাটা দেওয়া আছে এটা নামানোর পর ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে। আর লবণ আর মিষ্টি আমি আগেই চেক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটা কিন্তু খুব সামান্য দিলাম। কেউ ঘি দিতে না চাইলে সামান্য গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তাতেও খুব সুন্দর গন্ধ হবে। এবারে আলতোভাবে একটু নাড়িয়ে ঘি আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। ঘি কাঁচা লঙ্কা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটানোর আর একদমই দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বাদাম বাটায় নিরামিষ পটল রসা একদম রেডি। গরম ভাতে এটা যেমন দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু এটা অপূর্ব লাগবে।
যে কোনো নিরামিষ দিনে এই রাজকীয় স্বাদের পটল রেসিপিটা যদি থাকে, এটা দিয়েই কিন্তু অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে। এটা স্বাদে গন্ধে হয় অতুলনীয়। যে সকল বন্ধুরা সবসময় আমার রেসিপিগুলো দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই রেসিপিটাও যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।